শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, আজকে মোদের খুশির দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তার ৭৫তম জন্মবার্ষিকী পালন করছে। তো আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আপনাকে দেশবাসীকে একটি মেসেজই দিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তম একটা সংগঠন, দক্ষিণ এশিয়ার মধ্যে দল। সেই সংগঠন যখন ক্ষমতায় আসে তখন ক্ষমতায় আসার পর দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে এই সরকার যেভাবে কাজ করে, আওয়ামী লীগ সরকার, তাতে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে এখানে আমার পরোয়াপাড়ার যে কথাগুলো বলে গেলেন যে অ্যানালগ থেকে ডিজিটাল থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে যে তোমরা মানুষের জন্য, জনগণের জন্য, এই দেশের কল্যাণে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমরা নিবেদিত হয়ে কাজ করবে, দলকে সংগঠিত সুসংগঠিত করবে এবং এই দেশটাকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। এইটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের উপরে নির্দেশনা। এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের এই সংগঠনের সফলতা কামনা করছি এবং আমরা যাতে মানুষের কাছে, জনগণের কাছে, দেশবাসীর কাছে, সারা বিশ্বের কাছে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একমাত্র ভরসার স্থল। উনি যেন দীর্ঘ ন্যাক হায়াত আল্লাহ ওনাকে দান করেন এবং সুস্থতা দান করেন এবং সুস্থভাবে উনি যেন এই দেশের জন্য, ওনার বুকের যত কষ্ট আছে, যত যন্ত্রণা আছে, 15ই আগস্টে সবাইকে হারিয়ে উনি যে জনগণের পাশে থেকে উনি যেভাবে দেশের উন্নয়ন করছে, দেশের মানুষের ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে, নারীদের জন্য উন্নয়ন করছেন, সেই কাজটি যেন উনি সুস্থভাবে করে যেতে পারেন। এবং দেশবাসীর কাছে আমার এই প্রার্থনায় থাকবে দেশবাসীর যেন আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার জন্য যেন দীর্ঘায়ু কামনা করেন এবং তার সুস্থতা কামনা করেন, জানি উনি বেঁচে থেকে সুস্থভাবে আমাদের এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারেন এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন, লালিত স্বপ্ন, সেই স্বপ্ন যেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাস্তবায়ন করতে পারে। এই পাটা আগামী দিনে আমরা একটা জিনিসই বলি, আমাদের দল এই সরকার দীর্ঘ 16 বছরে পা দিয়েছে, দীর্ঘ টানা 16 বছরে। আপনারা দেখেছেন ইতিমধ্যে দেশের মানুষের যাদের গৃহ ছিল না তাদের গৃহের ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। OMS কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের, মধ্যবিত্ত ফ্যামিলিদের একটা খাওয়া দাওয়ার একটা যাতে সহজ হয় সেই ব্যবস্থা করে দিয়েছেন। বিধবা ভাতা দিয়েছেন, তারপরে স্বামী পরিত্যক্তা ভাতা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে এই সরকারই কিন্তু সব কিছুই করেছেন। এখন আমাদের একটাই কাজ, আমরা 21শে আগস্টে আমাদের নারী নেত্রী আইভি রহমানকে আমরা হারিয়েছি। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে কিন্তু এখনও অনেক খুনিরা বেঁচে আছেন। আমাদের এই সামনে হলো যেভাবেই হোক সেই খুনিদের ধরে এনে বাংলাদেশে তাদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং 21শে আগস্টে আমার যে নারী নেত্রী আইভি রহমানকে মেরেছেন আমাদের তারেক রহমান, জিয়াউর রহমানের খুনি, জিয়াউর রহমানের সন্তান, সেই তারেক রহমানকে বাংলাদেশে এনে তার বিচার করতে হবে এবং বিচারের মাধ্যমে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা আগামীতে আমাদের নির্দেশনা আছে, আমরা দেশের জন্য, মানুষের জন্য আমরা যেন নিবেদিত হয়ে কাজ করতে পারি এবং দলকে যাতে সুসংগঠিত করতে পারি, এই হলো আমাদের
অঙ্গীকার। আজকের এই দিনে হইল আমাদের প্রতিজ্ঞা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ৭৫তম আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজকে এই অনুষ্ঠান। আজকে আমরা সবাই ঢাকা ১২ আসনের পক্ষ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালবাড়ির পক্ষ থেকে আমরা একসাথে হয়েছি সবাই। আমরা আগামী দিনে আমরা অতীতেও ছিলাম, আমি ৯০ সনের ছাত্রলীগ এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমি আওয়ামী লীগের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকের আনন্দ র্যালির মাধ্যমে এই যে উৎসব মুখর সমস্ত ভাই বোন একসাথে হয়েছে এবং খুবই ভালো লাগতেছে সবার সাথে একজোটে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটাই বলতে চাই, আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়নগুলো করেছেন জনগণ সেটা সম্মুখে দেখেছেন এবং তা উপভোগ করছেন। আশা করি আমাদের দেশের জনগণ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষেই থাকবেন এবং দেশের হয়ে কাজ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।